সত্তার ভাই, সত্তার ভাই, কি হয়েছে সত্তার ভাই? সত্তার ভাই রাস্তা করে গেছে, তাড়াতাড়ি চলেন। কি রে, কোন রাস্তা? ওই সামনে। ভাবি তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো, আমরা যে বেজে ভাই চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। ভাবি ভাবি, আই যাই আর রে সবাই কি হইছে? হ্যাঁ ভাবি ভাইয়া স্টপ করবে, এখন আল্লাহর রহমতে একটু ভালোই আছে। খালি একটু ডান পায়ে সমস্যা হয়েছে। ঠিক আছে, দাও টাকা দাও। টাকা সত্তার ভাই, সত্তার ভাই, কি হয়েছে সত্তার ভাই? ভাই গরিব ভাই, ভাবি আপনারা কবে জলদি নাই যাইয়েন। ভাই কি সিচুয়েশন হচ্ছে? সত্তার ভাই রাস্তা করে গেছে, তাড়াতাড়ি চলেন। কি রে, কোন রাস্তা? ওই সামনে। রহিম চল যাই। আমিও যাব। ভাবি তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো, আমরা যে বেজে ভাই চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। ভাইয়া ভাইয়া, কি হয়েছে তোমার? হ্যাঁ? আরে কি হইছে? ঠিক আছে, আমার দেখতে দাও। কিরে চুপ করে রইছিস কে? কি হয়েছে ভাইয়া? বাইরে তাড়াতাড়ি হাসপাতালে নিতে। বলে চল, তাড়াতাড়ি চল। ভাবি ভাবি, আই যাই আর রে সবাই কি হইছে? হ্যাঁ ভাবি ভাইয়া স্টপ করছে, এখন আল্লাহর রহমতে একটু ভালোই আছে। খালি একটু ডান পায়ে সমস্যা হয়েছে। ভাবি ভাবি এ ভাবি এখানে কোথায় থাকে? মেজবু তোমার কিছু রাখবো? আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসেন, অনেক গরম লাগতেছে। তুমি বসো, আমি আসছি। মেজবু এই গ্লাস আসো। আজকে তো দেরি হলো, কাল 2 মাস লেগে
কই দেরি হইল। এটা এগুলো শরবত হচ্ছে? এটা চিনি দিছেন না লবণ দিছেন? বেশি তো মনে হয় ভুলে লবণ দিয়া দিছি, ওদিকে তোমার বাসুদেটাকে পানির জন্য। আপনি পানি নিয়ে খাইতে পারে না? ল্যাংড়া হয়ে ঘরে বসে থাকে অন্য ধ্বংস করতেছে। এটা কি বলো মেজুকো? উনি তোমার বাসু, তুমি যার সংসার করো তার বড় ভাই। তাতে কি হয়েছে? আমার স্বামীর একা সংসার চলে, আমি বুঝি কিভাবে সংসার চালাইতে হয়। মেজুকো আস্তে কথা বলো, তোমার বাসুদের শুনুন। শোনো, আমি কাউকে ভয় পাই? আপনি এত কথা বলেন কেন? আপনি তো আমাদের টাকা খান। ঠিকই বলছো মিজুকো, তোমার বাসুরে অসুস্থ হওয়ার পর আমিও তো এই সংসারের বোঝা। আপনারা রাখতে আমাদের কাজ করে যাওয়ার জন্য, না হলে কবে বের করে দিতাম। কি বলছো মিজুকো? ঠিকই বলছি, এখন আপনারা যান। তোমার কাজ বড় অপমান করছে। আচ্ছা এইসব কথা রাখ, তোমার কিছু লাগবে? আমি তোমার কষ্ট বুঝি, কি করুম? আমি তো অসহায়, স্টক করে ঘরে পড়ে রয়েছি, কিন্তু কি করুম? তোমার তো কিছু করতে পারতেছি না। আপনি কোনো চিন্তা করেন না, আমাকে রহিম একটা চাকরি পাইলে আবার আমরা আগের মতো হইতে পারবো। ঠিকই কইছ। আমি ভাবি করিমের কথা, আমি স্টক করার পর ওই জানি কেমন বদলায় গেছে। মেয়ে বউ যা কয় তাই শুনে। আপনি ওই সব নিয়ে পাইবেন না, দোয়া করেন রহিম যেন ভালো একটা চাকরি পায়। দোয়া করি আল্লাহ যেন একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। কি হইছে বাবু, চুপ করে বসে আছো? চুপ করে পয়সা থাকলো না, কি করবো? নাচমু। তুই একটা চাকরির জোগাড় করতে পারতাস না, আর এই চাকরি জোগাড় না হই করতে পারবি, কুলি কাম কইরা তো কিছু টাকা পয়সা আনতে পারস, তাহলে আর প্রতিদিন অপমান সহ্য করতে হয় না। আমি বুঝতে পারছি বাবু, মেজু বাবির অনেক বার বেড়েছে। আমি আজই মেজুবের সাথে কথা বলবো। ভাই তুইও কিছু কইস না, তো ওই তোরা অপমান করবো। করুক অপমান। রহিম যাইস না ভাই, যাইস না ভাই। মেজু ভাই, মেজু ভাই, কিসে ডাক্তার সুস্কে? তোমার সাথে আমার কথা আছে। আয় ভিতরে, তোর সাথে আমার কথা আছে। তাহলে বলো কি বলবো? তুই আর ভাবি মিলে আমার বউকে অপমান করছিস কেন? আমরা অপমান করলাম তুই, তোমার বউ তো বড় ভাই আর আমি অপমান করে তোমার বউটাকে মিথ্যা বানাই। দেখছো তোমার সামনে আমাকে কি বলছে, আর বুঝো তুমি না থাকলে আমার সাথে কি ব্যবহার করে। মেজবু তুমি এসব কি বলছো? তুমি চুপ থাকো। তুই একজন কাজের লোকের জন্য আমার বউর সাথে খারাপ ব্যবহার করিস? খবরদার মেজু ভাই, বড় ভাবিকে তুমি কাজের লোক বলবো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কি করবি তুই? তোকে আমি তুই মেজুবের গায়ে হাত তুলি, তোকে শিক্ষা কে দিছে? বাচ্চা বাইরেরা যে নাকি বড় ভাবির অপমান করে কাজের লোক কয়, তার কাছে জীবনে ক্ষমা যেতে পারবো না, বাচ্চা জীবনে ক্ষমা যেতে পারবো না আমি। তুই আমার গায়ে হাত তুললি, তোকে আমি দেখি না। করি ভাই তুই ওরে মাফ করে দাও, ও ছোট, ও একটা ফিরে রইছে, আমি ওর হয়ে তোর কাছে মাফ চাইগা ভাই। হয়েছে, এখন জুতো মেরে মালতন করতে হবে না, আপনি এখন যান। চলো তোমার ভাইয়ের কাছে এখনই যাবো। ক করিম, কি করবি ক? এই কি কর? না তুমি বলো। তোমার ছোট ভাই আমার বউর গায়ে হাত দিছে। ভাইয়া মুখ সামলায় কথা বলো, একটু বাজে কথা বলবো না। বড় ভাই তুমি এর বিচার করবা, আর না হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তোদের যেতে হবে না, আমি ওরে বাড়ি করে দিতে আসছি। রহিম, তুই সকাল আমার বাড়িতে বেরিয়ে যাবি। বড় ভাই এ কি বলছো তুই? আমি ঠিকই বলছি, তোর মতন চরিত্রহীন ভাই আমার লাগবো না। আপনি কি কর নিয়ে কই যাই? ওই যেহেনে মন চেহেনে যা, আর একটু যেতে কম। ঠিক আছে, আমি বাড়িতে যাই গা, সুখে থাকি। আমরাও যাই।
স্যার আসবো? আসুন। স্যার আমাকে ডেকেছেন? আরে রহিম, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। আর রহিম নয়, আমি তোমার বস। এখন থেকে আপনি করে কথা বলুন। তো আমাকে কি জন্য ডেকেছেন? আজ থেকে অবশ্যই তোমার চাকরি নাই। কেন বস? আমার অপরাধ? কোম্পানির কিছু লোক ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে, তার ভিতরে তুমিও একজন। না বস, এরকমটা করবেন না। আমার কিছু করার নেই, তোমার হিসাব বুঝে দিয়ে চলে যাও। না, আজই আমি বাড়ি যাবো। বড় ভাই ভাবি কেমন আছে আর থেকে উচিত শিক্ষা দিতে হবে। ভাই তুই আইসো, তুই কেমন আছিস ভাই? উনি তো গরম আছে ভাই। ভাবি আমি তো ভালো আছি। মেজো ভাবি 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 মেজো ভাবি, কিরে কি হইছে? তোমরা কি মানুষ? এরকম অসুস্থ লোক দিয়ে তোমরা কাজ করাচ্ছ? উনি না করলে কে করব? কে করবে মানে? এখন থেকে তুমি সব কাজ করবে। আর তোমার স্বামী কই? ডাকো ওকে। মেজো ভাই তুমি আসছো? তুমি বলো নাই বাসায় তোমাদের চাকরি নাই? বলছিলা? কি কস রহিম? আর তুই কিভাবে জানোস ওর চাকরি নাই? ভাবি ওর চাকরি নেই, আর আমি ওর চাকরি থেকে বাইর করে দিচ্ছি। রহিম, তুই আসিস ভাই? সবাই আছি। তুমি কেমন আছো ভাই? ভালো ভাই, তুই ভালো আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি রে। শোনো মেজো ভাবি, এখন থেকে এই বাড়ির সব কাজ তুমি করবা, আর বড় ভাবি বসে বসে খাবে। দেখ রহিম, তুই এমন করলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। দেখো মেজো ভাবি, দেখো মেজো ভাই, তোমরা টাকার অহংকারে যার দিয়ে বাড়ির সব কাজ করাইতা, তার মুখের কথা শোনা। ওদের বলে কোনো লাভ নেই। ওরা টাকার অহংকারে মানুষ মনে করে না। ভাবি, আমি আপনাকে অনেক অন্যায় করছি, খারাপ আচরণ করছি। আমি তো আপনার ছোট বোনের মতো। আমাকে আপনি মাফ করে দেন। বড় ভাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। ভাই, আমার ক্ষমা করে দিন। তোর ভাবি যখন তোকে মাফ করে দিছে, আমিও তোকে মাফ করে দিলাম। তোমাকে মেজো ভাবিকে বোঝানোর জন্য এই কাজটা করছি। তুমি আমাকে মাফ করে দিও। আয় ভাই, আমার কাছে আয়।